আগামী নভেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৩০ লাখ মোবাইল সিম। বিটিআরসি বলছে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম নেওয়া যায়। তবে নিজ নামে ৩০টিরও বেশি সিম নিবন্ধন করেছেন অনেকে। এমন ৭ লাখ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে মোবাইল অপারেটররা। যেসব সিম গ্রাহক বন্ধ করবে তার তালিকা কাস্টমার কেয়ারে দিতে বলা হয়েছে। শুভ খানের রিপোর্ট। ২০১৬ সালের জুনে একজন গ্রাহককে সর্বোচ্চ ২০টি সিম কার্ড ব্যবহারের অনুমতি দেয় বিটিআরসি। এক বছর পরই তা সংশোধন করে এই সংখ্যা ১৫টিতে নির্ধারণ করা হয়। তবে এই নিয়ম শতভাগ প্রয়োগ করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি দেশের ১৮ কোটি ৪০ লাখ মোবাইল সংযোগ ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বিশ্লেষণ করেছে বিটিআরসি। এতে দেখা গেছে ৭,২৩,০০০ গ্রাহক নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত প্রায় ৩০ লাখ মোবাইল সিম নিয়েছেন। এর মধ্যে ১,২৩,৬৫৭ জন গ্রাহকের কাছেই রয়েছে অতিরিক্ত ১২,৫৭,৯৯৩টি সিম। শনাক্ত শেষে এবার এসব সিম বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার দেয়া তালিকা ধরে সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে মোবাইল অপারেটররা। ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা কোন সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ পাবেন। আমাদের কিন্তু যে কিছু সময় দিয়েছিল বিটিআরসি যে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা কিন্তু ওই অনুযায়ী গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা কিন্তু খুব তৎপর যাতে আমাদের যেই গ্রাহকরাই থাকে তারা যাতে কোয়ালিটি সাবস্ক্রাইবার থাকে। গ্রাহক কাস্টমার কেয়ারে গেলে বায়োমেট্রিক পদ্ধতিতে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটররা। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে গ্রাহক সাড়া না দিলে অতিরিক্ত সিম নিজ উদ্যোগে বন্ধ করে দেবে বিটিআরসি। লাস্ট কোন সিমগুলো বেশি ব্যবহার হচ্ছে তার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে বা ভয়েস কলে বা ডাটাতে ব্যবহারের সব নির্ভর করে আমরা তখন একটা সিদ্ধান্ত নেব। অর্থাৎ একতরফা এটা করা হবে না। তবে যাদের সিম কেনার কর্পোরেট অনুমতি আছে তারা এই নিষ্ক্রিয়করণের আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।